ডিয়ার ভিউয়ার, স্বাগত জানাচ্ছি ন্যারেশন সিরিজ ভিডিও 2তে। একাধিক ভিডিওর মাধ্যমে ন্যারেশনের রুলসগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওতে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন পরিবর্তনের সময় টেন্স কিভাবে পরিবর্তিত হয় সে বিষয় নিয়ে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে প্রিয় ভিউয়ারদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করার জন্য। গত ভিডিওতে ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার ও কি কি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। একটি ডাইরেক্ট ন্যারেশনের দুটি অংশ, রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পিচ চিহ্নিত করা শিখেছি। গত ভিডিও থেকে দুটি সেন্টেন্স আজকের ভিডিওতে আবার একটু আলোচনা করছি, কারণ আজকের ভিডিওর বিষয়বস্তু বুঝতে হলে রিপিটিং ভার্ব এবং রিপিটেড স্পিচ চিহ্নিত করতে পারা জরুরি। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে দুইটি সেন্টেন্স রয়েছে। রানা সেড আই এম ফাইন। এই সেন্টেন্সের মধ্যে সেড এই ভার্বটি হচ্ছে রিপিটিং ভার্ব, আই এম ফাইন এই সেন্টেন্সটুকু হচ্ছে রিপিটেড স্পিচ। গত ভিডিওতে আমি বলেছিলাম এই যে সবুজ রঙের সেড ভার্বটি আছে এটি হচ্ছে রিপিটিং ভার্ব, এবং নীল রঙের যে সেন্টেন্সটি আছে আই এম ফাইন এটি হচ্ছে রিপিটেড স্পিচ। দ্বিতীয় সেন্টেন্সে দে সেড টু মি ইউ ডিড দি ওয়ার্ক, এইখানে সেড ভার্বটি হচ্ছে রিপিটিং ভার্ব এবং ইউ ডিড দি ওয়ার্ক এই বাক্যটি হচ্ছে রিপিটেড স্পিচ। তাহলে আমরা দেখছি রানা সেড এই অংশটুকু হচ্ছে রিপিটিং ভার্বের অংশ, এবং আই এম ফাইন এই সেন্টেন্সটি হচ্ছে রিপিটেড স্পিচ। দে সেড টু মি এই অংশটুকু হচ্ছে রিপিটিং ভার্বের অংশ, ইউ ডিড দি ওয়ার্ক এই অংশটি হচ্ছে রিপিটেড স্পিচ। ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তনের নিয়ম। ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হলে কিছু কিছু বিষয় যেমন পার্সন, টেন্স, কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড বা ফ্রেজ পরিবর্তন করতে হয়। আজকে আমরা আলোচনা করব টেন্স পরিবর্তনের নিয়ম। ডাইরেক্ট ন্যারেশনের রিপিটিং ভার্বে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন এর রিপিটেড স্পিচ এর ভার্বের কোনো পরিবর্তন হয় না। যেমন ডাইরেক্ট জারিফ সেজ আই এম ইল। ইনডাইরেক্ট জারিফ সেজ দ্যাট হি ইজ ইল। Direct Jabir has said I have done my duty. Indirect Jabir has said that he has done his duty. Direct Jerin will say I write a letter. Indirect Jerin will say that he writes a letter. এখন আমরা প্রথম সেন্টেন্সে দেখছি জারিফ সেজ, এখানে সে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং জারিফ থার্ড পারসন সিঙ্গুলার বিদায় সে ভার্বের সাথে এস যুক্ত আছে, অর্থাৎ এই রিপিটিং ভার্বটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এবং আই এম ইল এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এটা যখন পরিবর্তন হয় তখন আমরা দেখছি হি ইজ ইল, এখানে
ইজ ব্যবহৃত হয়েছে। হি ইজ ইল এই সেন্টেন্সটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখছি জাবির হ্যাজ সেড, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে এবং আই হ্যাভ ডান মাই ডিউটি এই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। এই ন্যারেশন পরিবর্তন করার পরে জাবির হ্যাজ সেড দ্যাট হি হ্যাজ ডান দি ডিউটি, এইখানে হ্যাজ ডান এটাও প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি, কারণ রিপোর্টিং ভার্বটি ছিল প্রেজেন্ট টেন্স বা এক কথায় বলতে গেলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তৃতীয় সেন্টেন্সটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো রিপোর্টিং ভার্বের স্থানে উইল সে আছে এবং রিপোর্টেড ভার্বটি আছে রাইট। আই রাইট এ লেটার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা যখন ন্যারেশন পরিবর্তন হয় তখন আমরা লক্ষ্য করছি শি জেরিন উইল সে দ্যাট শি রাইটস আ লেটার, এইখানে শি রাইটস অর্থাৎ এই টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই রয়ে গেল, টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তাহলে আমরা বলতে পারি রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড টেন্সের পরিবর্তন হয় না। তবে একটি বিষয় বলে রাখা ভালো, পরীক্ষায় আসলে রিপোর্টিং ভার্বগুলো প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে সাধারণত আসে না। পরীক্ষায় যে সেন্টেন্সগুলো আসে সেখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সেই থাকে। আমরা এখন দেখব পাস্ট টেন্স হলে কিভাবে পরিবর্তন হয়। ডাইরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন এর রিপোর্টেড স্পিচ এর ভার্ব পরিবর্তিত হয়ে করেসপন্ডিং পাস্ট টেন্স অর্থাৎ অনুরূপ পাস্ট টেন্স হবে। তাহলে আমরা দেখে নিচ্ছি কেমন হবে। যেমন ডাইরেক্ট জারিফ সেড আই এম ইল, ইনডাইরেক্ট জারিফ সেড দ্যাট হি ওয়াজ ইল, জাবির সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, জাবির সেড দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। Direct Jerin said I write a letter. Indirect Jerin said that he wrote a letter. এখন আমরা যদি লক্ষ্য করি প্রথম সেন্টেন্স জারিফ সেড, এইখানে এই মুহূর্তে সে ভার্বের পাস্ট ফর্ম সেড আছে, অর্থাৎ এটা এখন পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটি এই, এবং রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি আই এম ইল এইটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ইনডাইরেক্ট ন্যারেশনে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটি পরিবর্তন হয়ে পাস্ট ইনডিফিনিট হয়ে গেল, হি ওয়াজ ইল। দুই নাম্বার সেন্টেন্সে যদি আমরা লক্ষ্য করি যে জাবির সেড পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আই হ্যাভ ডান মাই ডিউটি। এটা যখন ইনডাইরেক্ট ন্যারেশন হয় তখন জাবির সেড দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। এখন এখানে এটা প্রেজেন্ট পারফেক্ট ছিল, এটা হয়েছে পাস্ট পারফেক্ট, টেন্স পরিবর্তন হয়ে গেল। তিন নাম্বার সেন্টেন্সে জেরিন সেড আই রাইট এ লেটার, এখানে আছে আই রাইট এ লেটার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে গেল জেরিন সেড দ্যাট শি রোট এ লেটার, তাহলে ছিল প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। আমরা লক্ষ্য করছি রাইটের পাস্ট ফর্ম রোট ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখন মুখস্থ করে নিব কোন টেন্স থাকলে কোন টেন্সে পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স
পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের পাস্ট ইনডিফিনিট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তিত হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয়, অর্থাৎ পরিবর্তন নেই। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, অর্থাৎ পরিবর্তন নেই। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের ফিউচার টেন্স ফিউচার ইন দি পাস্ট টেন্স হয়। যেমন ডাইরেক্ট নারেশন, হি সেড টু মি আই শ্যাল গো হোম সুন। ইনডাইরেক্টে হি টোল্ড মি দ্যাট হি উড গো হোম সুন। তাহলে আমরা এখানে দেখলাম যে এখানে সেড টু আছে, অর্থাৎ এটি পাস্ট রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে। বিদায় রিপোর্টেড স্পিচে শ্যাল গো এটি পরিবর্তিত হয়ে এইখানে পরিবর্তন হলো সেড টুর পরিবর্তে টোল্ড এবং শ্যালের পাস্ট ফর্ম হিসেবে এখানে উড ব্যবহৃত হয়েছে। তাহলে যেটা বলার ছিল যে ফিউচার টেন্স ফিউচার ইন দি পাস্ট হবে, আমরা দেখতে পারলাম শ্যালের পাস্ট ফর্ম হিসেবে এখানে উড ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ফিউচার ইন দি পাস্ট হয়েছে। এখন আমরা বলার চেষ্টা করব কোন টেন্সটি পরিবর্তিত হয়ে কোন টেন্সে রূপান্তরিত হয়। আমি একটু অপেক্ষা করব, আমার ভিডিওতে আসার পূর্বে ভিউয়াররা বলার চেষ্টা করবে কোন টেন্সটি পরিবর্তিত হয়ে কোন টেন্সে যায়। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তরিত হয়। ফিউচার টেন্স ফিউচার ইন দি পাস্ট টেন্স হয়। এখন আমি আরো কয়েকটি টেন্স এখানে দিচ্ছি, এগুলোর উত্তর আমি বলে দিব না, এগুলোর উত্তর নিজেদেরকে চেষ্টা করতে হবে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্সে রূপান্তরিত হয়। পাস্ট পারফেক্ট টেন্স কোন টেন্সে রূপান্তরিত হয়, অথবা পাস্ট পারফেক্ট টেন্সের অবস্থাটা কি হয়। পাস্ট ইনডিফিনিট টেন্স কোন টেন্সে রূপান্তরিত হয়। পরবর্তী ভিডিও ন্যারেশন সিরিজ ভিডিও 3-তে টেন্স ভিত্তিক সেন্টেন্স পরিবর্তন নিয়ে আলোচনা করা হবে। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। Thank you for watching this video. Don't forget to hit that subscribe button. Thank you.